পল্লী বিদ্যুতের যে ক্রাইসিস চলছে, পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা আপনার গত কয়েক বছর থেকে অ্যাটলিস্ট 2 বছর থেকে দেখতেছি আন্দোলন করছে। কারণ পল্লী বিদ্যুৎ যে সমিতি আছে 80টার মতো, এবং তাদের যে বস আছে আরইবি, বিদ্যুতায়ন বোর্ড যেটা আর কি, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড, এই রেগুলেটরি বডিটার ভিতরে এবং তাদের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির যে আচরণ, এটা কাইন্ড অফ এ ব্রাহ্মণ ক্ষুদ্রের আচরণ। এর উপরে আছে হলো আবার সচিবালয়, বিদ্যুতের জ্বালানি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট। এবং আমরা গত মে জুনে দেখলাম আন্দোলনের পরে ঈদের ঠিক রমজানের মধ্যে মনে সম্ভবত ঈদের আগে আগে মাননীয় উপদেষ্টা এবং জ্বালানি যে ডিপার্টমেন্ট আছে তাদের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এইগুলো তারা কমিটি করবে, কমিটি করে তারা কয়েক সপ্তাহের ভিতরে রিজলভ করে ফেলবে। জুন মাসের কথা, জুলাই আগস্ট পার হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেছে, ন্যূনতম এই কমিটির কোনো কাজ এগোচ্ছে না। এটার বড় কারণ হচ্ছে এইখানে। এবং দেখেন একটা গুরুত্বপূর্ণ ওয়াদা দেওয়া হয়েছিল সরকারি সেই প্রজ্ঞাপনের চিঠিটা আমি পড়েছি। সেখানে বলা ছিল যাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, ডিসমিস করা হয়েছে, অন্যায্যভাবে এখানে সেখানে আপনার ট্রান্সফার করা হয়েছে, তাদের বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীলতার সাথে বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে মিথ্যা মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। মানে আপনি চিন্তা করে দেখেন যে ক্র্যাক কিভাবে। আরইবির চেয়ারম্যান তো একটা ভেরি রিজিড লোক, উনি ন্যূনতম উনি একদম মিলিটারি ক্যান্টনমেন্টের ভাষায় একটা সিভিল ইনস্টিটিউশন চালাচ্ছে, যেটা আসলে সিম্পলি এই প্রতিষ্ঠানগুলোকে ব্রেকডাউন করে দিয়েছে। তার এই গোয়ার্তুমির কারণে সিম্পলি কোনো রেজলিউশন হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। এবং এর ভিতরে আবার দেখলাম প্রজ্ঞাপনের ভিতরে যে সমিতিগুলোর দাবি ছিল না, কিন্তু প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সমিতিগুলোকে, পল্লী বিদ্যুতের যে কেন্দ্রগুলো আছে, ইউনিটগুলো আছে, এগুলোকে বেসরকারীকরণ করা যায় কিনা, এগুলোকে প্রাইভেটাইজ করা যায় কিনা, এরকম একটা বিষয় তারা আনবে। এর মানে হচ্ছে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে আমার রাষ্ট্রীয় খাতটাকে শুধু অচল না, এটা প্রাইভেট সেক্টরে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এবং সেইটারও বিপক্ষে দেখলাম যে আরইবির কোনো সিরিয়াস বক্তব্য নাই। আমরা সরকারকে দাবি করেছি আরইবির চেয়ারম্যানকে ডিসমিস করে দেওয়ার জন্য, ডিসমিস করে এখানে নতুন যিনি ডিপার্টমেন্টটা বোঝেন তেমন মানুষকে দেওয়া দরকার। মাঝখানে একটা কমিটিও করা হয়েছিল গত বছর, আমরা যখন এটা নিয়ে আওয়াজ তুললাম, কথা বললাম, সরকার একটা কমিটি করে দিল। কমিটির রিপোর্টও নাকি দেওয়া হয়েছে, নিজেদের মধ্যে দেওয়া হয়েছে, পাবলিক করা হয়নি। বাট আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের প্রস্তাবনা এবং ইঞ্জিনিয়ারদের স্বার্থ বিবেচনা করে, রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করেই এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল। কিন্তু এটা আলোর মুখ দেখতে পাচ্ছে না, কারণ আরইবি এটাকে সাপ্রেস করে দিয়েছে। দুঃখজনক হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় যেটা আছে, এই বিদ্যুৎ যে ডিপার্টমেন্ট আছে, যার সচিব আছে, তারাও ডিসাইসিভলি আরইবির নিয়ন্ত্রণ নিতে পারছে না। তো এই সব কিছু মিলায় একটা ক্যাওটিক সিচুয়েশন এখানে তৈরি হয়ে আছে। এবং এটা হচ্ছে একটা ব্ল্যাটেন্ট এক্সাম্পল যে রাষ্ট্রের মালিকানার প্রশ্ন যখন আসে, এই রাষ্ট্রের মানে অলিগার্কের মতো করে বড় বড় চেয়ারগুলোতে যারা বসে আছে, তারা আসলে এটার সমাধানগুলো করছেন না। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বারবার অনুরোধ করেছি দয়া করে একটা রেজলিউশন করে ফেলেন। আমি বুঝতে পারতেছি উনি অত্যন্ত সৎ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ, দক্ষ মানুষ, অনেকগুলো জটিল মিনিস্ট্রি উনি চালাচ্ছেন, অনেক ব্যস্ততা, কিন্তু তারপরও যেটা সমাধানযোগ্য ছিল, যেটা রাষ্ট্র ওয়াদা করেছে, সেই ওয়াদাগুলোর বরখেলাফ দেখতে পাচ্ছি। যেখানে মিথ্যা মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা, জেলে নেওয়া, এগুলো উঠায় নেওয়া হবে, বাতিল করা হবে, সেখানে দেখলাম এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে এমন একজন ইঞ্জিনিয়ারকে সে আবার একটা মিথ্যা মামলায় জেলে নেওয়া হয়েছে নতুন করে। প্রায় 30 দিন, 1 মাস সে জেল খেটে বের হয়েছে, বের হওয়ার দিন আবার তার জামিন বাতিল করা হয়েছে। অর্থাৎ এই নাটকগুলো কে করতেছে? এগুলো আরইবির চেয়ারম্যান করতেছে। ওইখানে আরইবির যে বোর্ড আছে, এই বোর্ডের যে ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাংয়ের লোকরা করতেছে। এবং একটু বলে রাখি সবাইকে যে এই দিন না, আরও দিন আছে, দিন কিন্তু বদলাবে। বাংলাদেশ বদলে গেছে, তরুণদের আকাঙ্ক্ষা বদলে গেছে। আপনারা যদি মনে করে থাকেন নতুন পুরাতন রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের ঘাড়ে চড়ে এটা ম্যানেজ করে চলবেন, সেই দিন কিন্তু নাই। আমরা বারবার এই কথা বলতেছি যে জুলাই সনদের উপরে ভিত্তি করে আগামী দিনে যে গণ অভ্যুত্থান হবে, এই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল অথবা সরকারের বিরুদ্ধে হবে না, এটা হবে আমলাতন্ত্রের বিরুদ্ধে, সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, যাদের কারণে গত 1 বছর আমরা সিম্পলি কোনো সংস্কার করতে পারি নাই।